তাপদাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। চুয়াডাঙ্গায় আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এতে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবীরা। মেহেরপুরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড় বৃষ্টি হয়েছে। এতে গরম কিছুটা কমলেও সকাল থেকে আবারও গরম বাড়তে শুরু করে। গরমে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের কষ্ট বেড়েছে কুড়িগ্রামে। দিনাজপুরের হিলিতে অতিরিক্ত গরমে মাঠে কাজ করতে কষ্ট হচ্ছে মানুষের। গরমে কাজ কাম করতে পারছি না, তাপমাত্রা খুব বেশি পড়ছি। গরমে আসলে সবাই কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। আমরা গাড়ি চালিয়ে খাই যেহেতু। এখন আবার অতিরিক্ত তাপদাহের জন্য আমাদের কষ্ট হচ্ছে। লোডশেডিং এর কারণে আমরা দিনেও যেমন অনেক কষ্ট পাচ্ছি এবং রাত্রেও ঘুমানো যাচ্ছে না। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকিব। রকিব, জানাবেন যে আবারও তাপমাত্রা শুরু হওয়ায়, তাপপ্রবাহ শুরু হয় জনজীবন ও আম লিচু বাগানে কি ধরনের প্রভাব দেখছেন? হাবিবা, গতকাল রাতেই রাজশাহীতে ৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপরে কিন্তু আমরা দেখেছি রাজশাহীতে যে গরমের তীব্রতা সেটি এতটুকু পরিমাণ আসলে কমেনি, বরং আজকে কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে বেলা যত গড়িয়েছে সূর্যের তাপ ঠিক ততটাই প্রখর হয়েছে। একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। যদিও কিন্তু আজকে ছুটির দিন আমরা কিন্তু দেখেছি যে খুব প্রয়োজনীয় তাগিদ ছাড়া আজকে ছুটির দিন আমরা কিন্তু দেখেছি যে খুব প্রয়োজনীয় তাগিদ ছাড়া কিন্তু সাধারণ মানুষ ঘর থেকে বের হয়নি। কারণ যারা আসলে ঘর থেকে বের হয়েছে তারা কিন্তু আসলে শীতলতা খুঁজেছে, এবং আমরা কিন্তু দেখেছি যারা আসলে ঘর থেকে বের হয়েছে বা বিভিন্ন প্রয়োজনে বের হয়েছে তারা কিন্তু মাথায় গাছপালার নিচে কিন্তু অবস্থান করছে। এছাড়াও আজকে কিন্তু আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলছি, তারা আমাকে যেটি জানিয়েছে যে আজকে রাজশাহীতে তাপমাত্রা কিন্তু 37.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এটি বিকেল 4টার দিকে। গতকালকে যদিও তাপমাত্রা ছিল 38.8, তবে আজকে কিন্তু সুস্বাগত মনে করতে হচ্ছে। এই কারণে মানুষের একেবারে জনজীবন কষ্টসাধ্য হয়ে উঠেছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম গত 30 এপ্রিল রাজশাহীতে যে আবহাওয়া তাপমাত্রা কিন্তু 43 ডিগ্রি ছাড়িয়েছিল। এরপরে কিন্তু আমরা দেখেছিলাম যে 8 মে বৃষ্টিপাত হয়েছিল। এরপরে কিন্তু আজকে সর্বশেষ একটি বৃষ্টিপাত দেখেছিলাম। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী রবিবার সোমবার নাগাদ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে। আরেকটি যেটি আসলে বলছে যে আম এবং লিচুর আসলে কি অবস্থা। আপনি জানেন যে আম এবং লিচুর কিন্তু এটি ভরা মৌসুম চলছে, এবং রাজশাহীতেও কিন্তু আমরা দেখেছি যে অনাবৃষ্টির কারণে কিন্তু আম কিন্তু ঝরে পড়ছিল। যদিও এখন রাজশাহীতে কিন্তু দুই জাতের আম কিন্তু এরই মধ্যে পাকতে শুরু করেছে এবং নামানো হয়েছে গাছ থেকে, এবং কিন্তু অন্যান্য আমগুলো নামানো হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলছি এই সময়টিতে আসলে আম এবং লিচুর ক্ষয়ক্ষতি হবে কিনা। তারা বলছে যেহেতু সূর্যের তাপ প্রখর হচ্ছে, এই কারণে আম পাকার ক্ষেত্রে কিছুটা ঝলসে যেতে পারে, অথবা লিচু কিন্তু যে গাছই রয়েছে সেটি কিন্তু ঝলসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যদি সেচের ব্যবস্থা থাকে তাহলে আসলে গাছগুলোতে নিচে সেচের পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে, অথবা বিকেল করে যদি পানি স্প্রে করার ব্যবস্থা থাকে তাহলে আসলে পানি স্প্রে করার কথা বলা হচ্ছে। তো আমি বলা যায় যে রাজশাহীতে যেভাবে আসলে তাপমাত্রা মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, প্রাণীগুলো আসলে অস্বস্তিকর অবস্থায় পড়েছে, এবং আর্থিক ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ প্রভাব কিন্তু আসলে পড়ছে। তো হয়তো বলা যায় যে রাজশাহী থেকে আমার কাছে তাপমাত্রা এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।